উত্তর ক্যালিফোর্নিয়ার সবুজ পাহাড়ে ঘেরা একটি ছোট্ট গ্রামে থাকতেন ক্লারা নামে এক কৃষক। ক্লারা তাঁর পরিবারের ফার্মটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের পরিবারে ছিল। কয়েক দশক ধরে তার পরিবার প্রচলিত কৃষিকাজের পদ্ধতি ব্যবহার করত, যা ফসলের ফলন বজায় রাখতে রাসায়নিক সার এবং কীটনাশকের উপর ব্যাপকভাবে নির্ভর করত। তবে ক্লারা সবসময় জমির সাথে গভীরভাবে সংযুক্ত ছিলেন এবং এই পদ্ধতির পরিবেশগত প্রভাব নিয়ে চিন্তিত ছিলেন। এক সন্ধ্যায় ক্লারা যখন তার মাঠে হাঁটছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে পাখি এবং পোকামাকড়গুলি, যা একসময় পরিবেশকে জীবন্ত করে তুলত, তারা আর নেই। মাটির নিচে তার পায়ের নিচে শুকিয়ে গিয়ে প্রাণহীন হয়ে গেছে, এবং তিনি বুঝতে পারলেন যে খামারটি আগের মতো আর সজীব নয়। পরিবর্তন আনার সংকল্প করে ক্লারা টেক্সি কৃষিকাজ এবং জৈব চাষ পদ্ধতি নিয়ে গবেষণা শুরু করেন। তিনি টেক্সি কৃষিকাজের নীতিগুলি আবিষ্কার করেন, যা খাদ্য উৎপাদনের সময় মাটি, পানি এবং বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সংরক্ষণের উপর জোর দেয়। জৈব চাষ এই পদ্ধতির একটি মূল উপাদান প্রাকৃতিক সার, ফসল রোটেশন এবং জৈব কীট নিয়ন্ত্রণের উপর জোর দেয়। অনুপ্রাণিত হয়ে ক্লারা তার খামারকে জৈব পদ্ধতিতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন। প্রথম বছরটি চ্যালেঞ্জিং ছিল। ক্লারাকে জৈব বর্জ্য থেকে কম্পোস্ট তৈরি করা এবং তা তার মাঠে প্রয়োগ করার উপায় শিখতে হয়েছিল। তিনি মাটির পুষ্টি বাড়ানোর জন্য কভার ক্রপ লাগিয়েছিলেন এবং পোকামাকড় প্রতিরোধের জন্য ফসল রোটেশন চালু করেছিলেন। রাসায়নিক কীটনাশকের পরিবর্তে তিনি গোবরে পোকার মতো উপকারী পোকামাকড়গুলিকে পরিচয় করিয়েছিলেন, যা এফিড এবং অন্যান্য কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ক্লারা আরও কর্মশালায় অংশ নেন এবং স্থানীয় জৈব কৃষকদের একটি সমবায়ে যোগ দেন। তারা জ্ঞান, সম্পদ এবং উৎসাহ ভাগ করে নিয়েছিল, যা তাকে রূপান্তরের জটিলতা মোকাবেলায় সাহায্য করেছিল। ধীরে ধীরে ক্লারা তার পরিশ্রমের ফল দেখতে শুরু করলেন। মাটি তার সমৃদ্ধ রংটি পুনরুদ্ধার করেছে এবং কেঁচো ও অণুজীব দিয়ে ভরে উঠেছে। মাঠগুলি মৌমাছি এবং প্রজাপতিগুলির গুঞ্জনে পূর্ণ হয়ে উঠেছিল এবং গাছের মধ্যে পাখিরা গান করতে ফিরে এসেছিল। ক্লারার ফসলগুলি আরও স্বাস্থ্যকর এবং স্থিতিস্থাপক ছিল, যা প্রাণবন্ত, সুস্বাদু শাকসবজি এবং ফল উৎপাদন করত। ক্লারার সাফল্যের কথা ছড়িয়ে পড়লে আরও গ্রামবাসীরা টেক্সি কৃষিকাজে আগ্রহী হয়ে ওঠে। ক্লারা ফার্ম ট্যুর এবং কর্মশালার আয়োজন শুরু করেন, অন্যদের জৈব পদ্ধতি বাস্তবায়নের উপায় শেখান। আরও কৃষক এই পদ্ধতিগুলিকে গ্রহণ করায় গ্রামটি রূপান্তরিত হতে শুরু করে, যার ফলে একটি স্বাস্থ্যকর পরিবেশ এবং সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী সংযোগ সৃষ্টি হয়। ক্লারার ফার্মটি টেক্সি কৃষিকাজের একটি মডেল হয়ে উঠেছিল, যা দেখিয়েছিল যে পৃথিবীর যত্ন নেওয়ার সময় উচ্চমানের খাবার উৎপাদন করা সম্ভব। তার যাত্রা দেখিয়েছিল যে জমির প্রতি নিবেদন, শিক্ষা এবং প্রতিশ্রুতি দিয়ে টেক্সি কৃষিকাজ এবং জৈব চাষ উভয় মানুষের এবং পরিবেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে।